আমি সুমন ভট্টাচার্যের কাছে যাব। সুমন দা, না আমি তো কি বলে মনোজ সিনহার বক্তব্যে ভীষণ উত্তেজিত এবং উৎসাহী। আমি নিশ্চিন্ত যে সাক্ষী সিনহা মানে কুস্তিগির উনি নিশ্চয়ই কাশ্মীরে গিয়ে একটা আখড়া খুলবেন এবং সেটা নিশ্চয়ই মনোজ সিনহা উদ্বোধন করবেন। আমি নিশ্চিত যে অক্ষয় কুমার, কঙ্গনা রানাওতরা ওখানে সিনেমা করবেন। আর দেখুন, পশ্চিমবঙ্গে তো মাত্র 42টা সিট, বিজেপি এখন বড় পার্টি, যারা এখানে সিট পাবেন না নিশ্চয়ই কাশ্মীরে তাদেরকে সিট দেওয়া হবে, মানে নিশ্চয়ই দেওয়া হবে। মানে এত এত দাবিদার পশ্চিমবঙ্গে। আর জম্মু কাশ্মীর যখন সমান হয়ে গেছে একই রকম। আর তবে সিভি আনন্দ বোস বোধহয় কেরালার লোক আর পশ্চিমবাংলার রাজ্যপাল, বলে কেরালা পশ্চিমবঙ্গ কি সব শুনছিলাম। ফরগেট ইট। মোহাম্মদ সেলিমের বক্তব্য থেকে শুরু করা যাক। তৃণমূলকে ফেলে দিন, বিজেপিকে ফেলে দিন। মোহাম্মদ সেলিম দীর্ঘদিন কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে কাশ্মীরের দায়িত্বে ছিলেন এবং কাশ্মীরে সিপিএম এর একজন এমএলএ ছিলেন তারিগামি। নিশ্চয়ই এখানে সিপিএম এর মুখপাত্র জানে শেষ কবে তারিগামি ওখানে ইনসাফ যাত্রা জারি, মানে ইনসাফ যাত্রার মতো কোনো এই ধরনের অভিযান বার করেছে, সেটা যদি কেউ বলতে পারেন তাহলে আমি বুঝবো। পশ্চিমবঙ্গে অনেক সমস্যা, নিশ্চয়ই সমস্যা তো আছেই, কিন্তু পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আপনি ধর্ণা দিতে পারেন, নবান্নের সামনে ধর্ণা দিতে পারেন। কেউ কাশ্মীরে গিয়ে আমাকে একটু দেখাবেন তো যে কাশ্মীরের রাজ্যপালের বাড়ির কত কিলোমিটারের মধ্যে যাওয়া যায়। রাজ্যপাল তো ভুলে যায় ধর্ণা দিতে লালচকে দাঁড়িয়ে আমি একটু বলি কলকাতায় বসে অনেক কিছু বলা যায়। একবার একটু কাশ্মীরে যান না, একবার একটু আমি মানে পশ্চিমবঙ্গের বিজেপির যে কোনো নেতা এখন তো আর কোনো মানে ব্যাপারই না, গান্ধের বালে যেটা ফারুক আব্দুল্লাহ সিট, ওখানে দাঁড়ান না, ওখানে দাঁড়িয়ে একবার বলুন, তারপরে আমি মেনে নেব যে পশ্চিমবাংলার অবস্থা কাশ্মীরের চাইতে খারাপ। এই যে বিজেপির সমস্যা হচ্ছে যে মানে মাঝে মাঝে ব্রিজভূষণকে বলেন মানে গোবর গুহর মতো, মানে যিনি মানে এতগুলো নির্যাতনের অভিযুক্ত তিনি গোবর গুহর মতো আইকনিক কুস্তিগির হয়ে যান, তেমনি পশ্চিমবঙ্গকে কাশ্মীরের সঙ্গে তুলনা করে। ইতিহাস, ভূগোল সবকিছুকে গুলিয়ে দেওয়ার এই যে বিষয়, তার জন্য মনোজ সিনহা নিশ্চয়ই বড় পুরস্কার পান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।